মিন্টু ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মিন্টু ভাই আমরা একেবারেই এই গদখালি নতুন একটা ফুলের জাত দেখতেছি, তাই না? হ্যাঁ, এই নতুন। এই ফুলেরটা আসলে রহস্য কি, কেমন হচ্ছে এটা? এটা আর কি লংজিভিটি বেশি হয়। আর এটা তো বাংলাদেশ একেবারে নতুন, এটা বাইরে থেকে আর কি যারা ভিআইপি দোকানি তারা এক্সপোর্ট করে বেশিরভাগ চায়না থেকে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয় আর কি। তো সেক্ষেত্রে যদি আমাদের দেশে উৎপাদন হয় তাহলে বেশি ভালো না? এটা ফলন কেমন? এটা ফলন ভালো, তবে শীতের সময় ফলনটা বেশি ভালো হয় আর কি। শীতের সময় ভালো, এখন এই যে গরমকাল তবুও তো ফুল, হ্যাঁ, তবুও ফুল ফুটছে, কিন্তু স্টিকগুলো বেশি মোটা হয়নি। এটা সিঙ্গেল জাত পড়ছে, ডাবল জাতটা বেশি ভালো হতো আমার মনে হয় আর কি। এই একটা একটা স্টিক আপনারা কিরকম দাম পান বাজারে? শীতের সময় বেশি পাওয়া গেছিল, 140 টাকা পার স্টিক পাইছিলাম আমরা। এখন যেহেতু স্টিক নর্মাল হয়েছে তার কারণে দাম একটু কম আর কি। 140 টাকা পার স্টিক। পার স্টিক। একটা গাছে তো একটা করে স্টিক হয় না, বেশি হয়? একটা গাছে মানে যদি ছোটবেলায় পিঞ্চিং করে দেওয়া হয় তাহলে 3 থেকে 4টে আর কি স্টিক পাওয়া সম্ভব। একটা গাছ থেকে 4টে স্টিক হ্যাঁ, পাওয়া সম্ভব। পিঞ্চিং করে দিলে কি হয়, চারিদিক থেকে কস ছেড়ে গাছটা ঝাড়ায় ওঠে। আচ্ছা, উঠলে তখন 3টা 4টা স্টিক কাটা যায়। 4টে করে স্টিক কাটা যায়, তার মানে আমরা ধরি প্রায় 500 টাকা এক একটা হ্যাঁ, গাছ এক থেকে একটা পাওয়া গাছ যায়। থেকে 500 টাকা পাওয়া সম্ভব। তাহলে আপনি 1 শতক জায়গার মধ্যে কতগুলো গাছ আনুমানিক ধরতে পারেন? আমি সিজনে লাগাইছিলাম, টোটাল মিলে 2 শতক হবে আর কি। 4,000 চারা লাগানো হয়েছিল 3 শতক জায়গার মধ্যে। 2 শতক জায়গার ভিতর। 2 শতক জায়গার মধ্যে 4000 চারা ঢুকছে। 4000 চারার দাম, 4000 চারা থেকে মিনিমাম যদি আমি 3টা পাই তাহলে 3 4 12,000 স্টিক পাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে 12,000 স্টিক থেকে যদি আমি বিক্রি করছি 140 টাকা করে, কিন্তু আপনার প্রায় 2.5 লাখ 3 লাখ টাকার ফুল বিক্রি হয়ে গেছে এর ভিতর থেকে। মানে ওই সময় তো ফুলের দামই ছিল না। ফুলের দাম না থাকা সত্ত্বেও আপনি এত দামে বিক্রি করেছেন। মানে সিজনে এবার কোনো ফুলের দাম ছিল না, শুধুমাত্র আমরা এটার দাম পাইছি। এটার দাম বেশি ভালো পাইছেন। এবার সিজনটা ফুলের জন্য খুব খারাপ গেছে আর কি। আচ্ছা, হরতাল অবরোধ হ্যান ত্যান ঝামেলার কারণে আপনার সিজনটা খুব খারাপ গেছে আমাদের। জারবেরা ফুলে তো দামই পাইনি, 1 টাকা 2 টাকা। 1 টাকা 2 টাকা, সেখানে এই ফুলটা 140 টাকা দাম। 140 টাকা রেট পাইছি। অনেক ব্যাপার। তো এটা আপনার মাথায় আসলে কিভাবে, যে কিভাবে করবেন বা কোথা থেকে? এটা মাথায় আসলো আমার, মানে জহিরুদ্দিন বাবু সাহেব আর কি, এই যারা ফ্লাওয়ার গার্ডেনের এমডি সাহেব, উনি আমাকে কল করলো যে ছোটো ভাই এরকম কিছু নন্দিনী ফুলের চারা আছে। তো আমি বললাম এটা তো বাংলাদেশে হয় না, ওগুলো ট্রাই করে দেখো হ্যাঁ হয় কিনা। পরে আমি এখানে তো জারবেরা লাগানো ছিল, এই জারবেরা গাছ উঠাই দিয়ে পরে এখানে চারাগুলো রোপণ করলাম আর কি। পরে আল্লাহর রহমতে পরিচর্যা করার পরে মাশাআল্লাহ খুব ভালো হলো আর কি। তো এই যে নন্দিনী ফুলের আর একটা নাম কি, যে এটা লিসিয়ানথাস, জাপানি নাম এটাকে লিসিয়ানথাস বলা হয়, বাংলা নাম হচ্ছে নন্দিনী। নন্দিনী ফুল বাংলাদেশের নামকরণ করা হয়েছে। তো এই বীজটা অবশ্য ইয়ার মালিক সিড কোম্পানি থেকেই আর কি সংগ্রহ করা। এয়ার মালিক সিডের। হ্যাঁ। আচ্ছা, এরা কি টিস্যু কালচার মধ্যে করে নাকি এমনি সরাসরি বীজ দিচ্ছে? না, এনারা জাপান থেকে বীজ আমদানি করে এনাদের ল্যাব আছে ছোটখাটো একটা, এই ল্যাবের ভিতরেই বীজটা ফোটায় আর কি। সরাসরি বীজ ফোটাচ্ছে। হ্যাঁ সেখান থেকে আপনি চারা কিনতেছেন। হ্যাঁ। পার চারার দাম কিরকম, আমার যদি কোনো চারার দর্শক দামটা কিনতে চাই? হ্যাঁ, অবশ্য চারার দামটা আমি জানি না, জহিরুদ্দিন বাবু সাহেব এটা ভালো বলতে পারে। চারা চাইলে পাওয়া যায়, হ্যাঁ, available চাইলে পাওয়া যাবে। কেউ যদি ছাদ বাগানে করতে চাই হ্যাঁ হ্যাঁ, পাবে। তাহলে তো সুন্দর হবে নাকি? হ্যাঁ, সুন্দর। এই গাছটা একবার লাগাইলে কতদিন থাকে? একবার লাগালে অন্তত 2 বছর ফুল নিয়ে যায়। 2 বছর ফুল থাকে নেওয়া যাবে, তারপর হয়তো মারা যাবে গাছ। না, মারা যাবে না, হারভেস্টিং করে রাখতে পারলে, সাইজ সুইচ করে রাখতে আরো 1 বছর ফুল নিয়ে যাবে। 2 বছর সারটা, জৈব সারটা দিয়ে যদি হ্যাঁ। রাখা যায় তাহলে কি ভালো থাকবে? ট্রিটমেন্টের উপরে আর কি। আমি তো দেখছি লংজিভিটি যদি যত্ন করে রাখা হয় তো 2-4 বছর 5 বছর কোনো বিষয় নষ্ট হবে না। নষ্ট হবে। নতুন করে গজ গজাবে, সেখান থেকে আবার ফুল হবে। শাখা হলে সেখান থেকে ফুল হবে। হ্যাঁ। তার মানে এই যে এটা যদি যারা ছাদ বাগানে করতে চায় তারা তো গাছ 2টা 4টা গাছ লাগালে তারা শৌখিন ভাবে কিন্তু গাছ হ্যাঁ লাগাতে হ্যাঁ পারবে। হ্যাঁ। তো এমনি তো রোগবালাই কেমনের? রোগ বালাই খুব কম, মানে রোগ পরিবেশের সাথে, প্রাকৃতিক পরিবেশের সাথে সহনশীল আছে। হাই টেম্পারেচারে ফুলটা টিকে থাকে, আবার অধিক আপনার ঠান্ডা এতে গাছটা তার টিকে মানে থাকে। বলতে চাচ্ছি যে গাছটার অভিযোজন ক্ষমতা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এর অভিযোজন ক্ষমতাটা ভালো। পক্ষান্তরে এই যে গরমের জন্য এই যে আপনার জারবেরার বাগান একটু দেখাই, জারবেরা যে এখন কিছুটা কি রোগাক্রান্ত হয়েছে না? হ্যাঁ, গরমের কারণে। গরমের কারণে শুধু। এটা আবার শীতকাল আসলে কিন্তু হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কিন্তু এটা আসলে গরম শীত সবসময় সময়। এই তো দেখছি গাছগুলো ভালো আছে। হ্যাঁ, এর পাতাগুলো কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে। সারটার কি পরিমাণ ব্যবহার করেন? সার আমি বেড তৈরি করার সময় হাড়িগুলো সিনকুচি এগুলো দিয়ে আর কি বেড তৈরি করছিলাম। পরবর্তীতে রাসায়নিক সার দিয়েছিলাম হালকা পাতলা। আচ্ছা আচ্ছা। এরপরে আর তাছাড়া কীটনাশক স্প্রে করেন কিনা? কীটনাশক মাঝে সাথে দিতে হয়, থ্রিপসের আক্রমণ হয়, মাইটের আক্রমণ হয়, তারপরে আপনার ছত্রাকজনিত রোগ হয়, তখন একটু ডাইথিনিয়াম 45 অথবা রেডিমেড গোল্ড অথবা অটোস্টিন এগুলো স্প্রে করলে হয়। আর আপনার এমনি থ্রিপসের জন্য ডেনিফিট অথবা আপনার ভাটিমেট এগুলো স্প্রে করলেই হয়, হালকা পাতলা স্প্রে দিতে হয়। তাহলে মোটামুটি গাছগুলো ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ।
যাক আমরা যে সময়টাতে দেখছি এখনো ফুলটা পরিপূর্ণ নাই, না সব তবুও বিক্রি করা সুন্দর হয়ে লাগছে, গেছে, তবুও বিক্রি কিন্তু করা সুন্দর হয়ে গেছে, লাগছে। গাছ দেখছেন না, হ্যাঁ। সব বিক্রি করা হয়ে গেছে। তবে এর একটা হচ্ছে এই ফুলগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, তাই না? একটু দেখাই ফুলগুলো দেখাই। আসলে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে, ঠিক আছে? এই ফুলটা কিন্তু দেখতে খুব চমৎকার। এটা কোনো সাদা এবং একটা বেগুনি কালারের একটা সংমিশ্রণ। হ্যাঁ, দেখতেও কিন্তু সুন্দর। সিঙ্গেল জাত হয়ে গেছে, বাট এটা হওয়ার কথা ডাবল। ডাবল। আচ্ছা আচ্ছা।